সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র ঈদের এই বিশেষ মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ আপনাদের প্রতিটি দিনকে শান্তি, নিরাপত্তা এবং সুখে ভরিয়ে দিন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে, যখন মুসলিম বিশ্ব ঈদের আনন্দে মেতে উঠেছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের আকাশ জ্বলছে আগুনে, বিস্ফোরণে কাঁপছে ভূমি, আর বিশ্ব রাজনীতি ঢুকে পড়েছে এক নতুন বিপজ্জনক অধ্যায়ে। আজকের এই লাইভ বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরব একের পর এক বিস্ফোরক তথ্য, বিশ্লেষণ এবং এমন কিছু বাস্তবতা যা হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, বিশ্ব কি সত্যিই একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমেই আসি সবচেয়ে আলোচিত এবং চমকে দেওয়া ঘটনায়, ডিয়েগো গার্সিয়া। ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত এই মার্কিন যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দীর্ঘদিন ধরেই ছিল পশ্চিমা সামরিক শক্তির অন্যতম নিরাপদ ও কৌশলগত কেন্দ্র। কিন্তু গতরাতের খবর গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তথ্য বলছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এই ঘাঁটির দিকে অগ্রসর হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে? কারণ সরাসরি ইরান থেকে ডিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৫,২০০ কিলোমিটার, যেখানে ইরানের অধিকাংশ পরিচিত ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ২,০০০ থেকে ৩,০০০ কিলোমিটারের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, এখানে তিনটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, ইরান হয়তো তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে এমনভাবে উন্নত করেছে যা এখনও পর্যন্ত বিশ্ব জানত না। দ্বিতীয়ত, তারা হয়তো হালকা ওয়ারহেড ব্যবহার করে রেঞ্জ বাড়িয়েছে। আর তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্ষেপণাস্ত্রটি সরাসরি ইরান থেকে ছোড়া হয়নি, বরং কোনো ফরওয়ার্ড বেস, জাহাজ বা বন্ধুসুলভ অঞ্চলের কাছাকাছি থেকে লঞ্চ করা হয়েছে। যদি এই তৃতীয় সম্ভাবনাটি সত্য হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় ইরানের প্রভাব এখন সমুদ্র পথেও বিস্তৃত, এবং তারা এমন অবস্থানে পৌঁছে গেছে যেখানে তারা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিকেও চ্যালেঞ্জ জানাতে পারে। এখন আসি বাগদাদের ক্যাম্প ভিক্টরির ঘটনায়। গতরাতেই এখানে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে প্রথমে একটি তীব্র শব্দ শোনা যায়, তারপর মুহূর্তের মধ্যে আগুনের গোলা আঘাত হানে। এই ক্যাম্পটি আগে ন্যাটো এবং মার্কিন সেনাদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। যদিও সাম্প্রতিক সময়ে এখানে সেনা উপস্থিতি কম ছিল, তবুও এটি একটি প্রতীকী লক্ষ্যবস্তু। এই হামলার দায় স্বীকার করেছে একটি সশস্ত্র গোষ্ঠী, যা ইরানপন্থী বলে ধারণা করা হচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, বিশেষ করে ফতাহ-2 বা সিজিল সিরিজের ক্ষেপণাস্ত্র, তা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। কারণ এই ক্ষেপণাস্ত্রগুলি সরল রেখায় জ্বলে না, বরং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, গতি বাড়াতে পারে এবং টার্গেটে পৌঁছানোর আগে একাধিক ম্যানুভার করতে পারে। ফলে এগুলিকে শনাক্ত করা এবং প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এখন যদি আমরা রাজনৈতিক দিকটি দেখি, তাহলে চিত্রটা আরও জটিল হয়ে ওঠে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষের পথে, তারা ধীরে ধীরে অপারেশন গুটিয়ে নিচ্ছেন। অন্যদিকে আবার তিনি স্পষ্ট জানাচ্ছেন, কোনো যুদ্ধবিরতি নয়, তারা প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত থামবেন না। এই দ্বৈত বক্তব্য শুধু বিভ্রান্তিই তৈরি করছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে। ইরানের পক্ষ থেকেও এসেছে শক্ত বার্তা। তাদের নেতৃত্ব বলছে, এটি শুধু একটি যুদ্ধ নয়, এটি তাদের অস্তিত্বের প্রশ্ন। তারা দাবি করছে, তাদের ঐক্যই তাদের সবচেয়ে বড় শক্তি, এবং এই ঐক্যের জোরেই তারা মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। একই সাথে তারা অভিযোগ করছে, উপসাগরীয় দেশগুলোকে ব্যবহার করা হয়েছে তাদের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসাবে, যার ফলে তারা বাধ্য হয়েছে পাল্টা আঘাত হানতে। এবার আসি উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতিতে। দুবাই, যা এতদিন বিশ্ববাসীর কাছে ছিল নিরাপদ, বিলাসবহুল এবং স্থিতিশীল একটি শহর, সেই শহর এখন আতঙ্কের মধ্যে। বিভিন্ন স্থানে বিস্ফোরণ, আকাশে ড্রোন ধ্বংসের পর তার ধ্বংসাবশেষ পড়ে যাওয়া, এমনকি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে। এটি শুধু একটি শহরের সমস্যা নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে দিচ্ছে। বিশ্ব অর্থনীতির দিক থেকে এই যুদ্ধের প্রভাব আরও গভীর। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান সতর্ক করেছেন, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে এটি হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট। কারণ উপসাগরীয় অঞ্চল বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহের একটি প্রধান উৎস। যদি এই সরবরাহ বিঘ্নিত হয়, তাহলে তার প্রভাব পড়বে প্রতিটি দেশে, প্রতিটি মানুষের জীবনে।
স্ট্রেট অফ হরমুজ এই সংকীর্ণ জলপথটি এখন হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্ট। বিশ্বের প্রায় 1/3 তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, আর এই পথের ওপর ইরানের প্রভাব রয়েছে উল্লেখযোগ্যভাবে। ফলে যদি তারা এই পথকে নিয়ন্ত্রণ করে বা বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব অর্থনীতি এক বড় ধাক্কা খাবে। এদিকে আন্তর্জাতিক পর্যায়ে কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটছে। কিছু দেশ মার্কিন সামরিক কার্যক্রমে সহযোগিতা করতে অস্বীকৃতি জানাচ্ছে, কেউ অস্ত্র বিক্রি বন্ধ করছে, কেউ বা আবার তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে। এটি প্রমাণ করে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বৈশ্বিক রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? কেউ কি সত্যি নিয়ন্ত্রণে আছে, নাকি সবাই এমন এক পথে হাঁটছে যেখান থেকে ফিরে আসা কঠিন? একদিকে সামরিক শক্তির প্রদর্শন, অন্যদিকে দ্বৈতিক রাজনৈতিক বিভ্রান্তি। এই দুয়ের মাঝে আটকে আছে সাধারণ মানুষ, যারা শুধু শান্তি চায়। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ বুলেটিনে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরতে, যতটা সম্ভব স্পষ্টভাবে বিশ্লেষণ করে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আমরা প্রতিটি আপডেট নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করুন। আল্লাহ হাফেজ।